আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন কিছু দুঃসংবাদ আমাদের সামনে এসে হাজির হতে চলেছে। আমেরিকা যদি ইরানে স্থল অভিযান চালায়, হরমুজ প্রণালী দখল করতে যায়, ইরানের খার্ক দ্বীপ দখলে নিতে যায় এবং ইরানের উপরে আরও ব্যাপক হামলা শুরু করে, তাহলে ইরান হুতিদের সাহায্যে লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীর নিচ দিয়ে যে ইন্টারনেটের কেবল আছে সেই কেবল নাকি কেটে দেবে, এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরান যদি এই সর্বনাশা কাজটি করে, তাহলে গোটা ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া, এই সমস্ত দেশগুলোতে ইন্টারনেট সার্ভিস মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হবে। এমনকি বাংলাদেশও এ থেকে নিষ্কৃতি পাবে না, কারণ বাব আল মানদেব প্রণালীর নিচ দিয়ে, সমুদ্রের নিচ দিয়ে ভারত মহাসাগর, আরব সাগর হয়ে, ভারতের বোম্বে হয়ে, কক্সবাজার হয়ে বাংলাদেশে এই ইন্টারনেট কেবল ঢুকেছে। তাহলে পরে এরকম ঘটনা ঘটলে মারাত্মক রকমের বিপর্যয় সৃষ্টি হবে ইন্টারনেটের সেবা ব্যবস্থায়। আমরা আশা করি আমেরিকা বিষয়টি বিবেচনা করবে এবং ইরানও এই সর্বনাশা পথে পা বাড়াবে না, এতে ইরানও তো ক্ষতিগ্রস্ত হবে। ইরানের ইন্টারনেট কেবলও তো এর সাথে সংযুক্ত। হরমুজ প্রণালী দিয়েও যে কেবলগুলো এসেছে সেটাও যদি সে কেটে দেয়, তাহলে নিজের পায়ে তো নিজেই কোড়াল মারবে। আমাদেরকে ডুবাতে গিয়ে ইরান নিজে কি না ডুবে থাকতে পারবে? কাজেই আমরা আশা করি ইরান এরকম সর্বনাশা কোনো কাজ করবে না, এবং ইরান যাতে এরকম সর্বনাশা কোনো কাজ করতে না পারে সেই জন্যে আমেরিকাও সচেতন থাকবে, সতর্ক থাকবে। তারা তাদের হামলা এমনভাবে করবে যাতে করে ইরানকে এই সর্বনাশা পথে পা বাড়াতে বাধ্য না করে। আমরা আশা করি উভয় পক্ষই হামলা বন্ধ করুক এবং যুদ্ধ বন্ধ হয়ে যাক। তা না হলে একসময় ইরানের অবস্থা যখন মারাত্মক আকার ধারণ করবে, তখন ইরান এই সর্বনাশা পথ বেছে নিতেও পারে। তখন আমরা এর প্রতিবাদ করে কি ঠেকাতে পারবো না। বাংলাদেশ সরকারের হাউতাশ করা ছাড়া আমরা আর কিছুই দেখতে পাবো না। অন্য দেশের কি হবে না হবে সেই বিষয়ে আমাদের তেমন কোনো দুশ্চিন্তা নাই। আমরা যে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হব, আমাদের সমস্ত অনলাইন সিস্টেম ধ্বংস হয়ে যাবে, আমরা এই ব্যাপারে শঙ্কিত। আমরা এটা হতে দিতে চাই না, এটা না হোক, আমরা এটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।